বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, আমরা যে ক্লাসগুলো করছিলাম ফিজিক্সের এমসিকিউ সলভ, মানে মডেল আকারে এমসিকিউ সলভ। মডেল আকারে যদি আমরা এমসিকিউ সলভ করতে যাই তাহলে দেখো, আমরা এই মডেলটা করবো। আচ্ছা, এখানে দেখো যে মডেল থেকে এটা কপি করছি, এটা হচ্ছে মডেল টেস্ট 3 নম্বর মডেল টেস্ট লেকচারের। আমি তো আর সব করাইতাম না, গাণিতিক যেগুলো আছে আর প্লাস আমার স্টুডেন্টের যেগুলো ভুল হচ্ছিল আর কি ওইগুলা করাইমু। দেখো এখানে এই যে একটি গাড়ি F1 বলের দিকে গতিশীল, মানে এইদিকে সে গতিশীল, এদিকে সে গতিশীল, আর এটার ওজন দেওয়া হয়েছে 1960 নিউটন, আর পিছন দিকে তার একটা ঘর্ষণ বল আছে 50 নিউটন। গাড়ির উপর ক্রিয়াশীল লব্ধি বল হতো, লব্ধি বল এটা এইদিকে যাইতেছে 500 নিউটন, কিন্তু পিছন দিকে 50 নিউটনে হইতেছে ঘর্ষণ বল। আমরা জানি এফপি মাইনাস এফ কে ইকুয়াল টু এম এ যেটা, এটা হচ্ছে তোমার কিটা কার্যকর বল। এখানে কি বলছে, এটাই লব্ধি বল, যেটা কার্যকর বল যেটা এটাই লব্ধি বল। তো লব্ধি বল হতেইব 500 থেকে 50 বাদ যাবে, কেন? কারণ 500 আর হচ্ছে 50 পরস্পর বিপরীত দিকে, এই কারণে 500 থেকে 50 বাদ দিলে 450, তার মানে এটা লব্ধি বলেছে 450 নিউটন। এই যে এটা আনসার। এক্ষেত্রে গাড়িটির ভর হইছে 200 কেজি। আমরা দেখি গাড়িটার ভর হতো, দেওয়া আছে কিটা দেখো, ওজনটা দেওয়া আছে, ওজন ডাব্লিউ কিলো হতে দেওয়া আছে 1960। আবার ডাব্লিউ সমান তুমি জানো কিটা এমজি, 1960 বা এম ইকুয়াল টু 1960 কে তুমি ভাগ করো 9.8 দিয়ে। 1960 কে যদি আমরা 9.8 দ্বারা ভাগ করি তাহলে আনসার হতে হইব 1960 কে আমরা 9.8 দ্বারা ভাগ করি, 1960 ভাগ হইছে 9.8, 1960 ভাগ হইছে 9.8 বরাবর 200 কেজি। তাইলে এখানে বলছিল হতো এম এর মান 200 কেজি, তাহলে মানে এম ইকুয়াল টু 200 কেজি। গাড়িটির ত্বরণ বলতেছে 2.5 মিটার পার সেকেন্ড। গাড়িটির ত্বরণ আমরা কেমনে বাইর করব দেখো, যেহেতু এখানে কার্যকর বলটা হতো 500 থেকে 50 গেলে 450, 450 যদি কার্যকর বল হয় তাহলে এফ ইকুয়াল টু এম এ, তার মানে এ ইকুয়াল টু এফ বাই এম, বা এ ইকুয়াল এফ, এফ এখানে হতো 450, কারণ এম মানে হতো 200, তাহলে 450 থেকে 200, 450-এ 200 দ্বারা ভাগ করি আমরা, 450 2.5, তাহলে এটা হইব 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ দেবো তোমার 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, সরি কিটাই ছিল 2.25, 2 ভাগ করলে 25,
তাহলে 2.25, ঠিক আছে 2.25। F2 হলো ঘর্ষণজনিত বল, F2টা কোন দিকে, হ্যাঁ পিছন দিকে, তাহলে এটা হচ্ছে ঘর্ষণজনিত বল। তাহলে এটা আসলে তিনটি সত্য। আচ্ছা এরপরে সেটা ভুল হচ্ছে। তা গড়বেগের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা গড়বেগ সমান সমান আমরা কিতা গড়বেগকে নর্মালি আমি বি বার দ্বারা প্রকাশ করি। এখন দেখো আমরা যদি গড়বেগ যদি বি বার বা বড়দের বি দ্বারা প্রকাশ করলে সমস্যা নাই। যদি দুইটা বেগ যায় ইউ আর বি থাকে তাহলে ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2। ইউর জাত ইউ ঠিক থাকুক, আবার বি সমান জানি আমরা কিতা ইউ প্লাস এ টি ডিভাইডেড বাই 2। তাইলে ইউ দুইটা ইউ যোগ করলে 2u প্লাস এ টি ডিভাইডেড বাই 2। আংশিক ভগ্নাংশ প্রকাশ করলে 2u বাই 2 প্লাস এ টি বাই 2। তার মানে এই 2 হাঁটা যাবো গা, তাইলে যাব ইউ প্লাস এটা কেটে যাব হাফ এটি লেখা। তার মানে এটা বড় হাতের বি দ্বারা প্রকাশ করছে, বড় হাতের বি ইকুয়াল টু ইউ প্লাস হাফ এটি। এটি হচ্ছে তোমার গড়বেগের সূত্র, ইউ প্লাস হাফ এটি। এই যে 4 নম্বরটা আনসার। একটি পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে পারে? এটা 5 সেকেন্ড না 5তম সেকেন্ডে আর কি। একটি পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করতে পারে? আচ্ছা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে সূত্র কিটা? আচ্ছা ওই সেকেন্ডে কতটুকু দূরত্ব দূরত্ব এইচ ইকুয়াল টু ইউ টু 0 কেন হাফ জি টি স্কোয়ার। টি ওয়ান দিলাম এইচ ওয়ান দিলাম 5 সেকেন্ডে এইচ টু হাফ জি টি টু স্কোয়ার। তখন আসলে 5তম সেকেন্ড মানে কিটা, এটা যদি ধরো টিতম সেকেন্ড মানে কিটা, এটা যদি টি সেকেন্ড হয় আর এটা যদি এর চেয়ে কম সেকেন্ড হয়, তার মানে আমার এইচ টিতম সেকেন্ডের সূত্র রইব এইচ ওয়ান মাইনাস এইচ টু। আচ্ছা এখানে আরেকটা বিষয়, এখন দেখো মান বসাই যদি জি টি ওয়ান স্কোয়ার মাইনাস হাফ জি টি টু স্কোয়ার, হাফ জি কমন নিলে টি ওয়ান স্কোয়ার মাইনাস টি টু স্কোয়ার, তাহলে হাফ জি মান হচ্ছে 9.8, এই যে টি ওয়ান কত 5 তো মানে নি, তাহলে 5 মাইনাস টি টু মানে কি হচ্ছে এক কম সেকেন্ড, এক কম সেকেন্ড হইলে 4 স্কোয়ার। ক্যালকুলেশন আমরা করি, ফাইভ স্কোয়ার মাইনাস তোমার 4 স্কোয়ার 44.1 মিটার আনসার। 44.1 মিটার কেমনে করছি এটা, মানে আমরা তম সেকেন্ড মানে কি জানি, 5তম সেকেন্ড মানে আসলে 5 সেকেন্ডের দূরত্ব থেকে 4 সেকেন্ডের দূরত্বটা বাদ। এই যে এটি আমি যদি এই টি ওয়ানটা যদি 5 সেকেন্ড ধরি তাহলে 5 সেকেন্ডের দূরত্ব হচ্ছে এইচ ওয়ান আর 4 সেকেন্ডের দূরত্ব হচ্ছে এইচ টু। তাহলে 5 সেকেন্ডের দূরত্ব থেকে 4 সেকেন্ডের দূরত্ব বাদ দিতে হইব টিতম সেকেন্ড হলে, অর্থাৎ 5তম সেকেন্ড। তাহলে এই যেটা সমাধান দিলাম এইচ ওয়ান মাইনাস এইচ টু, বা এটা তো ক্যালকুলেশন হচ্ছে করার পরে আইছে 44.1 মিটার। তাহলে এই যে 44.1 মিটার। চলন গতির ক্ষেত্রে অবস্থা যদিও আচ্ছা গতিপথ সরল রৈখিক হয়, হ্যাঁ চলন গতির ক্ষেত্রে গতিপথ সরল রৈখিক সকল বস্তু কণা সমবেগে গতিশীল থাকে, এটাও সত্য। সকল কণার দিক বিভিন্ন হয় না, একই হয়, একই দিকে যেতে হয়, তাহলে 1 আর 2 সত্য। এটা 1 আর 2 এই যে এটা। এরপরে সে ভুল হচ্ছে আচ্ছা অভিকর্ষ ত্বরণ হচ্ছে, অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ, বস্তু ও স্থান নিরপেক্ষ, স্থান নিরপেক্ষ, বস্তু স্থান নিরপেক্ষ নয়। অভিকর্ষ ত্বরণের সূত্র কিটা?
অভিকর্ষ ত্বরণের সূত্র মেয়ে যেহেতু সূত্রটা হইছে এটা G equal to gm/r²। হ্যাঁ এই আমরা হচ্ছে পৃথিবীর ভর আর এটা হচ্ছে জি হইছে মহাকর্ষীয় দ্রবক আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তখন বস্তু নিরপেক্ষ, কারণ এখানে কোনো বস্তুর কোনো বটর আসে নাই, তাহলে 1 নাম্বারটা আনসার। অসীম থেকে 20 কুলম্ব চার্জ ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে 40 জুল কাজ করতে হয়। তড়িৎ ক্ষেত্রটির বিভব কত? তো বিভবের সূত্র কিটা? বিভব V equal to W/Q। কত? W মানে কাজ কত জুল হচ্ছে 40, কিউটা হতো 20 আর আইডি হলে 2, তাহলে 2 ভোল্ট। এই যে এটা আনসার। আচ্ছা, এম্বারের কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠাতে কৃতকাজের পরিমাণ কত হয়? এখানে কৃতকাজের পরিমাণটা তার বিভব শক্তি সমান হয়ে যাবে, অর্থাৎ mg হবে। 50 কেজি বরের একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি হতো। তো গতিশক্তির সূত্র কিটা? হাফ এম বি স্কোয়ার লেখা যায়, কিন্তু এটা ডাইরেক্ট কিভাবে আনা যায়? p²/2m একটা আছে, পিটা হতো পি হচ্ছে ভরবেগ, এই যে পি এর মান হচ্ছে 50, তাহলে 50 স্কোয়ার /2m 2 × m, এর মান হতো m এর মান এখানে 50 হয়, তাহলে একটা 50 কাটা 50 আবার দিতে ভাগ করলে 25, এই যে 25 জুল। পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, উচ্চতার উপর নির্ভর করে, উচ্চতার উপর নির্ভর করে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4। এটা যদি আমরা দেখি পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, আমরা অভিকর্ষ ত্বরণের এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র কিটা? জি প্রাইম দিয়ে যদি প্রকাশ করি gm/r+h হোল স্কয়ার। যেহেতু হইছে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, তার মানে আর এইচ এর মানটা মানে আর ওই তারপরে স্কয়ার, তার মানে ক্যালকুলেশন করি আমরা gm/r 2r, তাহলে 2r তারপরে স্কয়ার করলে কি দেব gm 4r স্কয়ার, তার মানে লিখে দেব 1/4 ইন্টু gm/r স্কয়ার। আর এটা সমান আসলে পৃথিবীতে কত ত্বরণ, তার মানে 1/4 ইন্টু জি, অর্থাৎ পৃথিবীর যে ত্বরণ থাকবো এর থেকে পৃথিবীর সমান উচ্চতায় নিয়ে গেলে এটা 4/1 হয়ে যাবো। এই যে এখানে কিটা হয়েছে, তাহলে পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 1/4 কথা সত্য। পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক আমরা কি বলতে পারি? পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক এখানে কিটা পাইলাম বর্গের ব্যস্তানুপাতিক, আবার তার সাথে তো 1/4 গুণাকার আছে, তো 1/4 যেহেতু একটা হ্যাঁ বলা যাবে বর্গের ব্যস্তানুপাতিক, পৃথিবীর ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিক এটা বলা যাবে। উচ্চতার উপর নির্ভর করে, ডেফিনেটলি উচ্চতার উপর নির্ভর করে, তিনটি সত্য। আচ্ছা, এরপরে আমরা আরেকটা দেখো মডেলটা সাইডে করছিলাম। লোহাতে শব্দের দ্রুতি পানিতে শব্দের দ্রুতি কত গুণ? আচ্ছা, এটা আমরা কেমন করতে পারি? আমরা লোহাতে শব্দের দ্রুতি, তো লোহাতে কত এটা আমরা একটা আইডিয়া করি। লোহাতে বি সলিড, তো আচ্ছা বিএস লাগলো। নর্মালি আমরা জানি, আমরা অঙ্ক করতে গিয়ে আমরা পাইছি অনেক সময় 5130 হয়, আর পানিতে কত হয় 1493 মনে হয়, মেবি 1493 মিটার পার সেকেন্ড। এটা এগুলো কিন্তু একবার একুরেট মান না, ঠিক আছে? তখন হয়েছে লোহাতে বেগটা পানির বেগের কত, এটা দিয়ে ভাগ করো 5130 বা হয়েছে
1493, 5130 আমরা 1493 দ্বারা ভাগ করি, 5130 ভাগ হয়েছে 1493, 3.44 আনছে, 3.44। দেখুন এটার আশেপাশে কোনো মান আসেনি, 3.44 এক্স্যাক্টলি আশেপাশে একটা মান আছে, এই যে 3.6, তাহলে এটাই আনসার, কারণ আমার এই মানগুলো তো অ্যাবসলিউট মান না, কাছাকাছি মান। শব্দের বেগ কঠিন মাধ্যমে চেয়ে বায়ু মাধ্যমে কম, সবচেয়ে বেশি কোনটা তাই? শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন, এরপর হচ্ছে তরল, এরপর হচ্ছে বায়বীয়, অর্থাৎ শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে তোমার কঠিনে, কঠিন, এরপর হচ্ছে তরল, এরপর হচ্ছে বায়ুতে। তাহলে কঠিন মাধ্যমের চেয়ে বায়ু শব্দে কম সত্য, তরল মাধ্যমের চেয়ে বায়ু মাধ্যমে বেশি শব্দের বেগ, না এটা ভুল। তরল মাধ্যমের চেয়ে কঠিন মাধ্যমে বেশি, হ্যাঁ এটা সত্য, তরল থেকে কঠিন মাধ্যমে, তাহলে এ হার 3 সত্য কেন? একটি 17.53 সেন্টিমিটার লম্বা দণ্ডকে একটি স্কেল দ্বারা পরিমাপ করা হলে দৈর্ঘ্য পাওয়া গেল কত? 17.6 সেন্টিমিটার। স্কেলের ক্ষুদ্রতম গড়ের দৈর্ঘ্য 1 মিলিমিটার। দণ্ডটি পরিমাপে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি আমরা কেমন বাইর করি? তাহলে এখান থেকে বিয়োগফলটা বাইর দিব, এখানে বিয়োগফলটা হতো আপেক্ষিক ত্রুটি আমরা এর দ্বারা খুঁজে প্রকাশ করি, উপরে হচ্ছে বিয়োগফলটা হতো বর্গটা 17.6 মাইনাস কত? 17.53, আর নিচে হচ্ছে পরিমাপিত মান 17.6, পুরো নিচে 100%, আমরা বাইর করি, উপর হইব তোমার 17.6 মাইনাস 17.53 ডিভাইডেড বাই নিচে হতো 17.6, 17.6 আছিল 17. এগুলো কি আছে সেন্টিমিটারে, আমি 100 দ্বারা গুণ দিই এটারে 0.3977 আছে, 0.3977, 0.39 ওই যে 77 তাহলে 7 এই লিখা যাবে, তাহলে এই যে এক নাম্বারটা আনসার 0.397 লেখা যায়, 78 লেখা যাবে, এত পার্সেন্ট, তাহলে প্রথম রয়েছে আনসার। এরপরে কি আছে দেখো, পেরিস্কোপ ব্যবহার করা হয় বীরের মধ্যে খেলা দেখা, ডেফিনেটলি অনেক উচ্চ দিয়া বীরের মধ্যে খেলা দেখা যায়। শত্রুর সৈন্যের গতিবিধি পর্যবেক্ষণ, এটাও সত্য, রাস্তার বাতি দেয় না, এটা ভুল, তাহলে এ হার 3 সত্য। অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব পেতে হলে লক্ষ্যবস্তুকে কোথায় রাখতে হয়? অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব যেহেতু, তাহলে দেখো অবতল দর্পণে অবাস্তব প্রতিবিম্ব আমরা জানি এটা যদি একটা অবতল দর্পণ হয়, এই যে অবতল দর্পণ এরকম তাই, এটা ধরো ফোকাস, এই যে এটা ধরো কেন্দ্র, কেন্দ্রই আসলে ফোকাসের ডাবল দূরত্ব 2f। আমরা জানি ফোকাসের ভিতরে থাকলে অবাস্তব অবতল দর্পণ কেন্দ্র, আর ফোকাসের বাইরে যে কোনো জায়গা তো বাস্তব হইব, তার মানে ফোকাসের ভিতরে মানে এফ এর ভিতরে, তার মানে ও পিউ এফ এর মাঝে, মানে এফ এর ভিতরের মধ্যে হতে পিউ বন্ধে বলতে হবে, যে এটাকে বলা হয় পি মেরু, তাহলে পি আর এফ এর মাঝখানে কোনো বস্তু রাখলে এটা অবাস্তব। এরপরে কি হয়েছে, সাধারণত এক টুকরার কাছে আলো পড়লে কতটুকু প্রতিফলিত হয়? এটা অবস্থা তত্ত্ব। হিলিয়াম নিউক্লিয়াসের 4 সংখ্যা হতো, হিলিয়াম H2 না, নিউক্লিয়াসের 4 সংখ্যা হতো, H2 হইলে সরি He, তার পারমাণবিক সংখ্যা হতো 2, তাহলে প্রোটন সংখ্যা 2টা আছে, তার মানে 4 সংখ্যা +2 নিউক্লিয়াসে। এত দ্বারক হচ্ছে কোনো দ্বারকের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ হতো, এটা। তারপর তো সি দেওয়া আছে, সি ইকুয়াল টু আর বাই কে,
আচ্ছা, একটা কি আছে, বিভব পার্থক্য 200 ভোল্ট হলে সঞ্চালন। আচ্ছা, বিও দেওয়া গেছে, আমরা সূত্র জানি কিটা, বি ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর। তার মানে কে বাই আর ইন্টু ইসে কিউ। এই যে কে বাই আরটা, যেহেতু এখানে আর বাই কে সমান হচ্ছে সি, তার মানে কে বাই আর হইছে 1/c ইন্টু হইছে কিউ। তাহলে 1/c হইলে, তাহলে আচ্ছা, তাহলে কিউ বাই সি ইকুয়াল টু হইছে ভি। তার মানে কিউ ইকুয়াল টু বি বিসি। বির মান হচ্ছে 200, সির মান হতো, সির মান হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 দুই দোকানে 4 হয়ে যাবো ইন্টু আর 2 10 টু দি পাওয়ার মাইনাস 4 হয়ে যাবো, এত কুলম। তো চার্জের পরিমাণ ছিল 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 কুলম। এই যে উদ্দীপকের ঘটনাটি, ছেলেটি, একজন ছেলে একটি 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর পরিধি 4/3 অংশ গমন করে। ছেলেটি স্মরণ হতো। আচ্ছা, একটা ব্যাসার্ধ গুলো এই হলো বৃত্ত, 4/3 ভাগ, 4টা ভাগ করি সমান 1টা ভাগ, 2টা ভাগ, 3টা ভাগ গমন আছে। তার মানে এখান থেকে যাত্রা শুরু হইয়া সে ঘুইরা এখানে আইছে। স্মরণ হচ্ছে সরাসরি যে দূরত্বটা এখান থেকে, যে এইখানে যে দূরত্বটা বলে স্মরণ, যেহেতু তার ব্যাসার্ধ 20, তাহলে এটাও 20, এটাও 20। আমরা ফিথাগোরাস অ্যাপ্লাই করি, এটা যদি এ হয়, এটা যদি ও হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বিপরীত বাহু যেটা, এটা হচ্ছে লম্ব, তাহলে এ বি। তাহলে এ বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার। তার মানে এ বি ইকুয়াল টু রুট ওভার ও এ, এর মানে 20 প্লাস 20 স্কোয়ার। তাহলে আসলে আমরা কি লিখতে পারবো, 20 স্কোয়ার ইন্টু 2, হাড়াহাড়ি হলে 20 রুট ওভার 2, 20 রুট ওভার 2 করো 28 সামথিং আসবে, 28.28 লেখা। তাহলে এটা স্মরণ হয়েছে 28.28 মিটার। ঘটনাটি, ছেলেটি বেগ নির্দেশ করে, দ্রুতি নির্দেশ করে, পর্যাবৃত্ত গতি নির্দেশ করে। আচ্ছা, যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে প্রতি মুহূর্তে তার একটা বেগ আছে স্পর্শক বরাবর, এখানেও থাকলে তার বেগটা স্পর্শক বরাবর, এখানেও থাকলে স্পর্শক বরাবর। আর দ্রুতি, সে যে ঘুরতেছে একটা স্পিড আছে, এটা হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতিও আছে, বেগও আছে, কিন্তু পর্যাবৃত্ত না। কারণ পর্যাবৃত্ত হলে সে নির্দিষ্ট সময় পর পর একই দিক দিয়া একটা নির্দিষ্ট বিন্দুর অতিক্রম করে দিব, কিন্তু এটা তো পুরোটাই অতিক্রম করে নাই। তাহলে 1, 2 সত্য। দুর্বল নিউক্লিয় বল আবিষ্কার করেন কেডা? আব্দুল সালাম। নিচে কোনটি গতিঘর্ষণ বেশি হবে? কোনটা গতিঘর্ষণ, যার ভর বেশি তার গতিঘর্ষণ বেশি? ট্রাক। মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক কোনটি? মহাকর্ষীয় ধ্রুবক জি এর একক এটা নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এই যে 1 নম্বরটা। ভরবেগের দিক, আচ্ছা ভরবেগ সূত্র কি দেখা যাচ্ছে এটা? ভরবেগ পি ইকুয়াল টু ভর এবং বেগ। ভর তো একটা স্কেলার রাশি, তার তো কোনো দিক নেই, তাহলে দিক আছে। বেগ একটা ভেক্টর রাশি, তার দিক আছে, তার মানে বেগের দিক দিয়ে দিকে, ভরবেগের দিক একই দিকে, বেগের দিকে। বস্তুর গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক কোনটি? গতিশক্তি আর ভরবেগের মধ্যে সূত্র হচ্ছে, সম্পর্ক হচ্ছে গতিশক্তির বইয়ের মধ্যে টি দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সূত্র সম্পর্ক হচ্ছে, বইয়ের মধ্যে যেহেতু টি দ্বারা প্রকাশ করি, টি দ্বারা প্রকাশ করি, হাফ এম বি স্কোয়ার। উপরে একটা এম দ্বারা গুণ করলাম, এম বি, এম স্কোয়ার বি স্কোয়ার, নিচে একটা এম দিতে দিব, তাহলে নিচে 2m, আর এম বি এম স্কোয়ার বি স্কোয়ার এলে হন যাবো আমরা এম বি তারপর স্কোয়ার। আর এম বি মানে কি আসলে? এম বি মানে ভর এবং বেগের গুণ করলে ভরবেগ বলে, ভরবেগের পি দ্বারা প্রকাশ করে, তাহলে পি স্কোয়ার বাই 2m। গতিশক্তি টি সমান সমান পি স্কোয়ার বাই 2m, পি স্কোয়ার বাই 2m। কোন নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ
দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? বেগ বেগ যত গুণ হরবা এত গুণ দিয়ে তুমি স্কোয়ার হয়ে দাও, 2 দুগুণে 4, তাতে 4 গুণ হবে। গতিশক্তির মাত্রা কোনটি? আচ্ছা, গতিশক্তি ইকুয়াল টু হাফ এম বি স্কোয়ার। তার মানে এটার মাত্রা আর এটার মাত্রা গুণ হয়ে স্কোয়ার হয়ে দিল, তাহলে বরের মাত্রা হয়েছে বড় তার বেগের মাত্রা কি তা মিটার, বেগের কইছে মিটার পার সেকেন্ড। মিটার মানে আসলে লেন্থ, তাহলে লিখলাম লেন্থ, সেকেন্ড মানে টাইম, টাইম ইনভার্স 1, তারপরে কত আছে 2, তাহলে কি দিয়ে দেবো এম এল স্কোয়ারটা এল এর ফেলে এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এই যে এম এল স্কোয়ার টি ইনভার্স 2। ঠিক আছে, তো এইভাবেই তোমরা কি পারবা প্রথমে যে কোনো মডেল এইভাবে সলভ করবে। প্রথমে নিজে নিজে হরবা, হরার পরে হটা হয় দেখবা, দেখার পরে যে ভুলগুলো হইব এবারে এটা মার্ক করে রাখবা, করার পরে তোমার টিচারে দিয়ে এইটিগুলো সলভ করাইবা। ঠিক আছে, তাহলে দেখবা যে আস্তে আস্তে তোমার অনেক ইমপ্রুভ হইব। ঠিক আছে, তাহলে আজকের মতন ক্লাস এতটুকু পর্যন্তই। ঠিক আছে, বাই বাই, ভালো থাকো।